কথা বলবো আমি কে, ঠিক আছে? অবশ্যই এটা লাগবে, যেহেতু মার্কেটিংয়ের আমি একজন স্টুডেন্ট বলতে পারেন। সো অবশ্যই আমার সম্পর্কে আপনাদের জানা উচিত, আমি কে, আমি কি করি বা কি করতেছি। আর আমাদের এই কোর্সের উদ্দেশ্যটা কি এটাও আমি বলি। আমাদের এই যে কোর্স, এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আমার মিনিমাম 10 জন, 5 জন থেকে 10 জনকে বের করে আনা, যারা অ্যাটলিস্ট বিজনেস শুরু করবে, তাদেরকে আমি হাতে কলমে আর কি রান করাই দেবো বিজনেস। তারা যদি অ্যাকশন নেয়, আমি তাদেরকে ফুল সাপোর্ট দেবো, কি কি করতে হবে কি না করতে হবে। আমার কথাকে, আমার কনসেপ্টকে আমি বোঝাতে পারছি আপনাদের? এখানে আমার ফ্রিতে এটাই, রাসেল ভাই আপনার সাথে আমার ফ্রিতে এটাই চাওয়া, ঠিক আছে? ফ্রিতে এটাই চাওয়া যে আমি এখান থেকে অ্যাটলিস্ট 5 থেকে 10 জন যেন আমি বের করতে পারি, তারা যেন কাজ শুরু করতে পারে এবং দেখাইতে পারে যে আমি করছি, এখান থেকে এভাবে করা পসিবল, এভাবে সম্ভব। আর আমি যা দেখাবো সেটা আমার লাইভ এক্সপিরিয়েন্স থেকে, আমার কর্মক্ষেত্র থেকে সব কিছুই দিয়ে আপনাদের কাছে শেয়ার করবো। ইনশাল্লাহ এখান থেকে আমরা দুজনাই বেনিফিটেড হব। সো স্ক্রিন শেয়ার করি আমি। আমার স্ক্রিন কি দেখা যায় ভাই? দেখা যাচ্ছে স্যার। ওকে, স্যার না বলে ভাই বলেন, এটা ভালো হয়। ভাই, আমি একজন ছোট একজন মানুষ, ঠিক আছে আপনাদের কাছে। আচ্ছা, সো প্রথমে আপনাদের ওয়েলকাম টু হাউ টু স্টার্ট অ্যান অনলাইন বিজনেস 7 ডেজ লাইভ প্রোগ্রাম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে। আমি অ্যাবাউট মি, আমি মেহেদী হাসান জিহাদ, ফাউন্ডার অফ bizscaler.net, একজন ডিজিটাল মার্কেটার, একজন এন্টারপ্রেনার, একজন মেন্টর। সো bizscaler হচ্ছে আমার এজেন্সি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, যেখানে আমি আমার সার্ভিস প্রোভাইড করে থাকি বাইরের এবং দেশের বিশেষ করে। এবং এখন ইউএস একটা কোম্পানিতে তাদের সাথে ফুল টাইম হিসেবে বলতে পারেন আসি, তাদের চিফ মার্কেটিং অফিসার হিসেবে আসি। সো তাদের সকল কাজ কাম, মোটামুটি মার্কেটিং সিস্টেমগুলো আমি দেখি এবং পাশাপাশি নিজের bizscaler এখানে রান করাচ্ছি। মোটামুটি আলহামদুলিল্লাহ এই সেক্টরে আজ বলতে পারেন যদি কাজ করতেছি অনেকদিন ধরে, প্রায় 4 থেকে 4.5 বছর হয়ে যাবে, বাট যদি বলেন একবার প্রফেশনভাবে আসছি এখানে মোটামুটি 3 বছর হয়ে যাবে। সো এই 3 বছরের মধ্যে আলহামদুলিল্লাহ শুরু থেকে যেমন ছিলাম, এখন আস্তে 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 যে ড্রিম না আগাইছিলাম, যে মাইন্ডসেট না আগাইছি, সেইখানে আস্তে আস্তে রিচ করতেছি। এখন টার্গেট একটু মেন্টরিংয়ে আসে, আমার পড়াইতে খুব ভালো লাগে। বলতে পারেন শেখানোর সময় একটা বিশেষ করে একটা কাজ করে, মানে ভালো লাগা কাজ করে। কিছু কিছু কাজ আছে যেগুলো আপনি করলে আসলে মজা পাবেন, সেই কাজের জন্য আপনি ফ্রিতেও করতে রাজি আছেন, টাকা দিয়েও করতে রাজি আছেন, যদি কেউ টাকা নাও দেয় তবুও করতে রাজি আছেন। সো বলতে পারেন এই মেন্টরিং বিষয়টা আর কি, শেখানোর বিষয়টা আমার খুবই ভালো লাগে। এবং লাস্ট 5 মান্থস আমি হচ্ছে কোনো ট্রেনিং দেওয়াই নাই, মানে দিই নাই। লাস্ট 4 to 5 মান্থস কোনো ট্রেনিং আমার নাই। এর আগে ছিল। সো আমার ওই একাডেমির কথাও আমি বলবো না, যেহেতু এটা ইনস্ট্রাক্টরের, এটা ইনার সার্কেলে। সো এখানে আমার ওইসব বিষয়ে আমি বেশি কথা বলবো না। সো আগে ছিল, বাট এখন লাস্ট 4-5 মান্থস আমি কোনো কোর্স লঞ্চ করি নাই। কিন্তু এই 4-5 মান্থসে আমি নিজেকে আরও এক ধাপ আগায় নিয়ে আইছি। কারণ যখন আমি একজনকে কিছু দিব, তাহলে অবশ্যই নিজেকে আরও কি করতে হবে, ডেভেলপ করে দিতে হবে। সো ইনশাল্লাহ এই 4-5 মান্থ নিজেকে আরও গড়ছি, আরও লার্নিং করছি। সো লার্নিংয়ের শেষ নেই। সো এখন আসি হচ্ছে আমরা এই যে কোর্সটা আছে হাউ টু স্টার্ট অ্যান অনলাইন বিজনেস, এই বিজনেসটা আমরা কি কি শিখবো। আপনারা কি সবাই আমাদের এই যে ইয়েটা দিছিলাম, এটা কি খেয়াল করছেন, দেখছেন সবাই? এটা কথা বলেন। আচ্ছা, দেখেছি ভাই, ওকে ওকে গ্রুপে ওকে ছিল। ওকে, গ্রেট। সো আমি তবু বলি যে এই যে আমাদের যে 7 দিনের যে প্রোগ্রাম হবে, 7 দিনের মধ্যে আমি ট্রাই করবো, 7 দিনের বদলে 10 দিনও লাগতে পারে। এটা ডিপেন্ড করবে আমাদের ক্লাসের উপরে, আমরা কিভাবে আগাচ্ছি সেটার উপরে। ওকে, সো এটা নিয়ে টেনশন নাই, বাট শুরু করছি, শেষ করব। যদি আপনারা আমার সাপোর্ট দেন তাহলে আমি আপনাদের 100 সাপোর্ট দিব। যদি একসাথে আমরা চলতে পারি তাহলে অবশ্যই শেষ করব ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচাই রাখে আর কি। সো এই আমাদের হাউ টু স্টার্ট অ্যান অনলাইন বিজনেসের যে সেকশনগুলো আছে আমি সেটা নিয়ে কথা বলি। সো প্রথমে আমরা নিশ সিলেকশন কীভাবে করব। হ্যাঁ, সো প্রোডাক্ট রিসার্চ, আপনি অনলাইন বলেন, অফলাইন বলেন, বা আপনি ফ্রিল্যান্সিং বলেন, আপনি যেটাতেই যান না কেন, আপনাকে যেটা করতে হবে সেটা আপনাকে নিশ রিসার্চ করতে হবে। আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে যাচ্ছেন, হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং, যদি এই টপিকসটা আমি বলি,
তাহলে আপনাকে অবশ্যই জানতে হবে আপনি কোন নিশে যায় কাজ করবেন। আপনি কি ডিজিটাল মার্কেটিং নিশে আসবেন, আপনি কি গ্রাফিক ডিজাইন নিশে যাবেন, না ভিডিও এডিটিং নিশে যাবেন, না ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট যাবেন, না অ্যাপ ডেভেলপমেন্টে যাবেন, কোনটাতে, না ডাটা এন্ট্রিতে যাবেন, না কোনটাতে যাবেন, সেটা ডিপেন্ড করবে আপনার উপরে। আপনি কেমন, আপনার মাইন্ডসেট কেমন, তার উপর ডিপেন্ড করে আপনি একটা নিশ সিলেক্ট করবেন। তেমনই আপনি যদি অনলাইনে বিজনেস করতে আসেন, সেখানে আপনার একটা নিশ লাগবে বা একটা প্রোডাক্ট লাগবে, কারণ দিন শেষে আমরা প্রোডাক্ট সেল করি। আমি কাজ শিখছি, তার মানে আমার একটা স্কিল আছে, সেই স্কিলটা সেলেবল। আমরা আমাদের প্রত্যেকেই এক এক জায়গা থেকে নিজের স্কিলটাকে সেল করতে পারি। সো এই সেল বিষয়টা করতে পারলে আসলে এখান থেকে অনলাইনে বিজনেসও আমরা দাঁড় করাতে পারবো। সো আমাদের যে প্রথম সেকশনটা থাকবে সেটা নিশ সিলেকশন থাকবে। বিশেষ করে আমি প্রথমে দেখাবো হচ্ছে বাংলাদেশ কেন্দ্রিক, ঠিক আছে? আমি বাংলাদেশ নিয়ে, দেখেন আমরা যে বলি ফ্রিল্যান্সিং, একটা ফ্রিল্যান্সিং করতে গেলে আপনি মনে করেন একজন ডিজিটাল মার্কেটার। সো আপনাকে একটা কোম্পানি কি কাজ করতে দেবে বলেন তো? কি কাজ করতে দিতে পারে একটা কোম্পানি আপনাকে? এটা জাস্ট ইমাজিন করেন, আপনি একজন ডিজিটাল মার্কেটার, একটা কোম্পানি আপনাকে হায়ার করলো অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে, আপনি তাদের কোম্পানিতে কি সার্ভিস দেবেন? তাদের কোম্পানির আপনি প্ল্যানিং করবেন, তাদের কোম্পানির জন্য আপনি রিসার্চ করবেন, তাদের কোম্পানির জন্য আপনি অ্যাড ক্যাম্পেইন রেডি করবেন, তাদের কোম্পানির জন্য আপনি অ্যাডস কপি রেডি করবেন, তাদের মার্কেটিং প্ল্যানিং কী হবে সেটা আপনি প্ল্যান করবেন, তাই না? তো এই যে একটা কোম্পানির জন্য যেটা করবেন, সেটা যদি আপনি আগে নিজের কাছ থেকে না করেন, তাহলে আপনি আরেকজনকে সার্ভিস কী দেবেন? আর এই সার্ভিসটা, এই বিষয়গুলো যদি আপনি ভালোভাবে প্রোভাইড না করতে পারেন, তাহলে আপনি ফ্রিল্যান্সিং বলেন বা নিজের বিজনেস বলেন, কোনোটাই গ্রো করতে পারবেন না। সো আমাদের বাংলাদেশে যেটা হয়, আমরা আগে নিজে না শিখেই আগে মার্কেট প্লেসে যাই, সেখান থেকে কাজে ট্রাই করি, সেখান থেকে ফেল করি, রিভিউ খারাপ হয়, দিন শেষে হতাশ। সো ভালোভাবে যদি কাজ শিখে যায়, নিজে যদি একটা বিজনেসের মধ্যে ইনারের মধ্যে যাওয়া যায়, তাহলে সেখান থেকে রেজাল্ট আনা পসিবল। আপনি জানেন যে আপনি কি জানেন, ঠিক আছে? এটা যদি আপনি বিশ্বাস করতে পারেন যে না, আমি এইটা সম্পর্কে ভালো জানি, আমি একটা বিজনেসের প্ল্যান করতে পারি, সেই বিজনেসটা কীভাবে সেল করা যায়, কীভাবে ক্যাম্পেইন রান করা যায়, এটার কী কী বিষয় আছে সেই বিষয়গুলো আমি জানি, তখন আপনি একটা কোম্পানিকে বলতে পারবেন যে ভাই আমি এই বিষয়গুলো জানি, আমি তোমার এই সার্ভিস দিতে পারবো। সো এটাই যদি না জানে, আপনি কিভাবে একটা কোম্পানির গ্রোথ করবেন, আপনি কিভাবে অনেকক্ষণ থাকবেন একটা কোম্পানির সাথে, তাই না? আপনি একটা কোম্পানির সাথে অনেকদিন থাকবেন কিভাবে আপনি যদি নাই জানেন? একটা কোম্পানি তো আপনাকে শুধু শুধু টাকা দিবে না। আচ্ছা, সো আমাদের এখানে যেটা থাকবে নিশ সিলেকশন, আমি কিছু নিশের কথা বলবো, নিশের সোর্সও দিব। আপনারা যারা ঢাকায় আছেন তাদের জন্য ভালো হবে। আমি কিছু বিজনেসের কথা বলবো। এই বিজনেসগুলো দেখা গেল আপনাদের প্রোডাক্টের প্রাইস অল্প কিছু টাকা হলে সেখান থেকে আপনি প্রোডাক্ট ঢাকা থেকে সোর্স করে আর কি রান করতে পারবেন বিজনেস। সেই নিশগুলো আমি আপনাদের আর কি বলবো, বা প্রোডাক্ট রিসার্চটা কীভাবে করবেন, কোন জায়গা থেকে প্রোডাক্ট নিতে পারেন, আমি বিভিন্ন সোর্স দেখাবো। আপনারা সেইগুলো এবার আপনাদের মন মতো করে, নিজেদের মন মতো করে কী করতে হবে, রিসার্চ করতে হবে, একটা প্রোডাক্ট নিতে হবে। তারপরে আসবে হচ্ছে আমাদের প্ল্যানিং করব, যে আমরা যে প্রোডাক্টটা নিলাম, এই প্রোডাক্টটা আসলে কাদের কাছে সেল করব, এই প্রোডাক্টটা কাদের কাছে আমরা নিয়ে যাব, কারা আমার কনজিউমার, তাদের কাছে আমি কিভাবে রিচ করব, আমাদের আর্নিংটা পার মান্থ কেমন হবে, আমাদের পার ডে সেল কেমন আসবে, এর জন্য প্ল্যানিং করব। আমাদের যে কাস্টমার হবে সে দেখতে কেমন, সে লুকে লাইক কেমন, কথা বুঝতে পারছেন? যে আমাদের, আপনি একটা প্রোডাক্ট সেল করবেন, মনে করেন আপনি একটা মানি ব্যাগ সেল করবেন, এই মানি ব্যাগটা, বা আপনি ডিজিটাল মার্কেটিং জানেন, এটা একটা সার্ভিস প্রোভাইড করবেন, যে কোনো প্রোডাক্ট করতে পারে। এই যে প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটার যে কনজিউমার সে কে, তার বয়স কত, তার কি অ্যাবিলিটি আছে এই মানি ব্যাগটা কেনার, তার কি অ্যাবিলিটি আছে যে মানি ব্যাগটা নিয়ে ঘোরার, ঠিক আছে? এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদের থাকবে। কাস্টমার অ্যাভাটার, যেটা আমরা ডিজিটাল মার্কেটিংয়ে অনেক আসি, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, বাট কাস্টমার অ্যাভাটার নিয়ে আমাদের কোনো চিন্তা থাকে না। কিন্তু এই জায়গায় আমরা কাস্টমার অ্যাভাটারটা পুরোপুরি ক্লিয়ার করার চেষ্টা করব, যে আমার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট অনুযায়ী, বা আমার যে সার্ভিস, আমি যে সার্ভিস দেবো, সেটা আপনার গ্রাফিক ডিজাইন সার্ভিস হতে পারে, সেটা আপনার ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সার্ভিস হতে পারে, সেটা আপনার ই কমার্স ওয়েবসাইট সার্ভিস হতে পারে, সেটা আপনি যে কোনো সার্ভিস প্রোভাইড করতে পারেন। আপনাকে যেটা করতে হবে, যে আপনার যে সার্ভিস আছে বা আপনার যে প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের কনজিউমার কে, তাকে দেখতে কেমন, তার এজ কত, তার ইন্টারেস্ট কি, সে কোথায় যায়, সে ইউটিউব বেশি চালায় না ফেসবুক বেশি চালায়, সে কোথায় বেশি থাকে, না সে হোয়াটসঅ্যাপে বেশি থাকে, কোন জায়গায়, সে কি স্টুডেন্ট না চাকরিজীবী না কি, তার এই পুরো বিষয়টা একটা কাস্টমার অ্যাভাটার আমরা যেটা বলি,
তো এই অ্যাডভার্টার তৈরি করা হয়। আমি যখন কোনো মার্কেটিং ক্যাম্পেইন রান করি বা কোনো প্রোডাক্ট নিয়ে খেলা করি বলতে পারেন, তখন একটা মনে করেন একটা ছবি নিয়ে নিই, ছবি নিয়ে তারারে ওইভাবে টাঙায় দিয়ে মনে করেন সকল বিষয়গুলো আগে দেখি যে হ্যাঁ কী হচ্ছে কি না হচ্ছে, আমার এই কাস্টমারটা কি চায়, সে কি বলতেছে, বা তার এজ কত, এই যে বিষয়গুলো থাকে এই বিষয়গুলো রিসার্চ করতে হবে। আপনাদের একটা কাস্টমার অ্যাভার্টার ক্রিয়েট করতে হবে। আমি বোঝাতে পারছি, আপনি যেই সেক্টরে থাকেন না কেন, আপনি যেই বলতে পারেন যেই স্কিলে আছে না কেন আপনার, ঠিক আছে, আপনার এই বিষয়গুলো লাগবেই লাগবে আপনি যদি আপনার প্রোডাক্টটা সেল করতে চান। আমি বোঝাতে পারছি সবাইকে? আপনি যেই সেক্টরে থাকেন, আপনাকে এই বিষয়টা যদি আপনি আপনার প্রোডাক্টটা সেল করতে চান, তাহলে আপনাকে এই যে কাস্টমার অ্যাভাটার কীভাবে তৈরি করবেন কি না করবেন এই বিষয়গুলো নিয়ে আমি দেখাবো ইনশাল্লাহ। খুবই ইন্টারেস্টিং একটা পার্ট হবে। তারপরে প্ল্যানিং, আমাদের প্ল্যানিং করব আমরা সেকশন 2-তে, যে আসলে আমরা আমাদের যে প্রোডাক্টটা থাকবে সেই প্রোডাক্টের কাস্টমার কারা, এবং আমাদের প্ল্যানিং হবে যে আমাদের 3 মান্থসে আর্নিং কত করব, আমাদের পার ডে আর্নিং কত করব, আমাদের পার মান্থ টার্গেট কত, এই সকল বিষয় নিয়ে আমরা কাজ করবো। তারপরে আমাদের যে প্রোডাক্ট আছে সেটা কি, এটা কেন লাগবে, এটার কাস্টমার কে, এটা কেন প্রয়োজন, এই বিষয়গুলোর কথাবার্তা বলবো। তারপরে আসবে হচ্ছে আমরা একটা বিজনেস নেম সিলেক্ট করব অ্যান্ড ডোমেন নেম সিলেকশন করব। আমরা অনেক সময় কি হয় শুধু বিজনেস নেম সিলেক্ট করছি, বাট পরবর্তীতে ওইটাতে যখন আপনি কাজ করতে যাবেন, ল্যান্ডিং পেজে নিয়ে আসতে যাবেন, দেখা গেলো ওয়েবসাইট অ্যাভেলেবেল না, একটা ভুল হয়ে যায়। নতুন অবস্থায় ভুল হবে, এরকম আমিও করছি, দেখা গেলো পেজ করছি কিন্তু ডোমেন ফাঁকা নাই। সো এমন হবে না, আমরা ডোমেন এবং নেম আমরা দুইটাই একসাথে করে রিসার্চ করে আমরা তারপর আগাবো। একটা বিজনেস নেম করবো, কীভাবে বিজনেস নেম ক্রিয়েট করতে হয়, কীভাবে রিসার্চ করতে হয়, এটাও আমি এখানে বলবো। তারপরে ক্রিয়েট বিজনেস ইমেল, কীভাবে বিজনেস ইমেল করতে হবে এই বিষয়গুলো আমরা শিখবো। তারপরে আরও পার্ট থাকতে পারে, আমি একবারে গুছাই নিয়ে এগুলো। ফেসবুক মার্কেটিং এখানে আমরা দেখবো। দেখেন আপনার প্রোডাক্ট আছে, আপনার প্ল্যানিং রেডি, আপনি কত সেল করবেন, আপনার সব কিছু রেডি। এখন আপনার যে প্রোডাক্ট আছে সেটা কি ফেসবুকে মানুষ বেশি থাকে, আপনার যে প্রোডাক্ট আছে সেটা কি ইউটিউবে বেশি থাকে না গুগলে বেশি থাকে, কোন কোন জায়গায় আপনার ইউজারটা বেশি দেয়। সো আমরা যদি বাংলাদেশ কেন্দ্রিক হিসাব করি বা যে কোনো ই কমার্স প্রোডাক্ট নিয়ে কাজ করি, তাহলে অবশ্যই আমাদের ফেসবুকে হিউজ অডিয়েন্স আছে। সো এখানে আমরা মার্কেটিংয়ের যে প্ল্যাটফর্ম হিসাবে রাখবো সেটা হচ্ছে ফেসবুক। আমি বলি মার্কেটিং চ্যালেঞ্জ চেঞ্জ হতে পারে, কিন্তু মার্কেটিং প্ল্যান, প্রোডাক্ট রিসার্চ, কাস্টমার অ্যাভাটার এইগুলো কিন্তু চেঞ্জ হয় না। চেঞ্জ হয়, আজকে ফেসবুক খুব ভালো আছে, কালকে যদি চেঞ্জ হয়ে যায়, কালকে যদি ফেসবুকের বদলে আরেকটা আছে, সেই জায়গায় কি মার্কেটিং সব কিছুই সেম থাকবে, আপনার কাস্টমারও সেম থাকবে, সব থাকবে। জাস্ট দেখালো কি হতে পারে, আপনার যে প্ল্যাটফর্ম মার্কেটিং চ্যালেঞ্জ সেটা চেঞ্জ হতে পারে। আমি বুঝাতে পারছি বিষয়টা? কিন্তু যে বেসিক যে বিষয়গুলো থাকে সেইগুলো কিন্তু সেমই থাকে। ওকে, এরপরে যেটা করব আমরা এখানে ফেসবুক মার্কেটিংয়ের মোটামুটি যে হোয়াই ইউ ইউজিং ফেসবুক, ফেসবুক বেসিক সম্পর্কে জানবো, ফেসবুকের পেজ অনেকেই ক্রিয়েট করতে পারেন, তবু এখানে দেখাবো যেহেতু অনেকে জানে অনেকে জানে না। আমরা যেহেতু একবারে 0 to যাবো আর কি, 0 থেকে শুরু করব। সো কীভাবে পেজ করতে হয়, কীভাবে লোগো তৈরি করতে হয়, কীভাবে ব্যানার তৈরি করতে হয়, ক্যানভা ইউজ করে, ঠিক আছে। তারপরে ফেসবুকের অ্যাড ম্যানেজার কি, ফেসবুকের হোয়াট ইজ বিজনেস ম্যানেজার কি, এটাতে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট কি, বিজনেস অ্যাড ম্যানেজার কি, এটা কীভাবে করতে হয়, এটা করার সুবিধাটা কি, এখান থেকে আপনি কি কি করতে পারবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনি এখানে হোয়াট ইজ ক্যাম্পেইন অবজেক্টিভ, হোয়াট ইজ ক্যাম্পেইন, হোয়াট ইজ অ্যাড সেট, হোয়াট ইজ অ্যাডস, তারপরে অ্যাডস কপি কীভাবে তৈরি করবেন, অ্যাডস লাইব্রেরি কি, আপনারা অ্যাডসের কপি কীভাবে করবেন আর কি, তৈরি করবেন। তারপরে অ্যাডস কপি অ্যান্ড স্ক্রিপ্ট রাইটিং ফর প্রোডাক্ট। আমরা অনেক সময় কী হয় যে প্রোডাক্ট আছে, আপনার যে কোনো স্কিল আছে সেই বা আপনার প্রোডাক্ট আছে সেটার জন্য আপনি স্ক্রিপ্ট রেডি করতে পারতেছেন না। সো স্ক্রিপ্টটা কেমনে রেডি করবেন, এটা একটা প্রশ্ন থেকে যায়। এটা একটা প্রশ্ন থেকে যায় যে কীভাবে স্ক্রিপ্ট রেডি করবো, ভাই মাথায় আসতেছে না। সেখানে স্ক্রিপ্টের জন্য একটা খুব সুন্দর একটা ফর্মুলা দিয়ে রাখবো। এই ফর্মুলাটা যদি আপনি ফলো করেন, আশা করি আপনার প্রোডাক্ট যেটাই হোক না কেন আপনি একটা প্রোডাক্টের সুন্দরভাবে স্ক্রিপ্ট লিখতে পারবেন সহজেই, এবং সেইটা স্ক্রিপ্ট দিয়ে আপনি সেলও আনতে পারবেন। আর সেটা আপনার ফিজিক্যাল প্রোডাক্ট হতে পারে, সেটা আপনার ডিজিটাল প্রোডাক্ট হতে পারে, অ্যানিওয়ান, নো প্রবলেম। তারপর হুক কীভাবে দিতে হয়, স্টোরি কীভাবে, এবং অফার ফর্মুলা, হুক স্টোরি অফারের যে বিষয়টা থাকে সেটা আমরা কীভাবে করবো সেটা দেখবো। এবার হাউ টু রান অ্যাডস, আমরা কীভাবে একটা ফেসবুকে অ্যাড রান করবো, লাইভ দেখবো, একবারে লাইভ। ওকে, যে কীভাবে ফেসবুকে আমাদের পেজ ক্রিয়েট করে সেখানে বিজনেস ম্যানেজার সেট করে, কীভাবে বিজনেস মেল ভেরিফিকেশন কীভাবে করে, এই বিষয়গুলো নিয়ে আমরা আর কি কাজ করব। ওকে,
তারপরে হচ্ছে আমাদের অ্যাডের অপটিমাইজ কীভাবে করব, হাউ টু টেস্ট এর অ্যাডস ক্যাম্পেইন। তারপরে হচ্ছে প্যাকেজিং অ্যান্ড শিপিং। দেখেন আমাদের প্যাকেজিং কীভাবে করব, আমাদের প্রোডাক্টের সোর্সিং কীভাবে করব, আমাদের প্রোডাক্টের প্যাকেজিং কীভাবে করব, এটা করতে গেলে কী খরচ করতে পারে। তারপরে শিপিং, আমরা কোন কোরিয়ারটা ব্যবহার করব, আমরা কোন কোরিয়ারটা ব্যবহার করলে আমাদের কস্টিং কম হবে, আমাদের প্রফিটটা বেশি থাকবে, সেটাও থাকবে, এবং ওটা কীভাবে ইউজ করতে হয় সেটাও থাকবে। সো এক কথায় এই আমাদের যে আরও অনেক বিষয় আছে সেই বিষয়গুলো আমি আস্তে আস্তে তুলে ধরবো। সো এই যে 7 দিনের যে লাইভ ট্রেনিং আছে, 7 দিনটা কম হয়ে যায় আমি জানি, বাট আসলে যেহেতু আমাদের এটা ফ্রি প্রোগ্রাম, সো এটা অনেক দিন নিয়ে গেলে হবে না, আবার আগ্রহ থাকে না অনেকের, অনেক দিন পর্যন্ত গেলে দেখা গেল অনেকেই আমরা পাবো না। সো এই 7 দিনের মধ্যে আমি ট্রাই করবো আপনাদের এই বিষয়গুলো মোটামুটি ক্যাপচার করার। সবগুলো মাথায় থাকবে না, বাট ভিডিও থাকবে রেকর্ড করা, আমি চেষ্টা করবো ভিডিওগুলো রেকর্ড করার। সো এইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো। সো এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে বা কোনো জিজ্ঞাসা আছে? কি কি শিখতে পারবেন, কি কি শেখাবো, এটা কি কনসেপ্ট ক্লিয়ার করাইতে পারছি আমি আপনাদের? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। সবাই মোটামুটি কি ক্লিয়ার না? হ্যাঁ ভাইয়া, ওকে। ক্লিয়ার ভাই। এখানে আমাদের যে ফ্রি জি যে জি বুঝতে বিষয়গুলো পারছি আছে, এটা কি প্রিমিয়ামের কি স্বাদ থাকবে কিনা আপনাদের কি মনে হয়? অবশ্যই থাকবে। আপনি যেভাবে বলছেন সেভাবে হলে তো অবশ্যই থাকবে। ইনশাআল্লাহ ভাই, এটা চেষ্টা করা যাক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন, আর যদি না থাকে আমি নেক্সট স্টেপে যাব। আচ্ছা, হয়তো বা আমাদের কারো কোনো প্রশ্ন নাই, তো চলেন আমরা নেক্সট স্টেপে যাই। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আসলে কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলবো, যেটা আপনাদের সাথে আসলে বলতে হবে। অনলাইনে বিশ্বাস করেন, আমি এলইডিপির টিচার ছিলাম, ক্লাস নিয়েছি ওখানে 4 থেকে 5 মাস হয়তো বা। সো ওখানে মিনিমাম আমি 300 জনকে ট্রেন করাইছি, 300 জনকে, কমখানিক বিষয় না, একটা অ্যামাউন্ট খারাপ না, কিন্তু অনেক ভালো একটা অ্যামাউন্টের স্টুডেন্ট। বাট বিলিভ করেন সেখান থেকে 10টা মানুষ বের করা কষ্টসাধ্য, 10টা মানুষ। আর এখানে আপনার আছেন কয়জন? এখানে আছেন কয়জন? 27 জন। সো 27 জন থেকে কয়জন বের হবে বুঝতে পারছেন? হ্যাঁ, এই 27 জন যদি আমার টার্গেটেড অডিয়েন্স হয়, যে না আমি যেভাবে দেখতেছি, দেখেন আমাদের কোর্সে ইনরোল করছে প্রায় 500 জনের বেশি, প্রায় 500 জনের 600-র কাছাকাছি, এখন 600 হয়ে গেছে মনে হয়। তার মধ্যে অনলি 40 মানে 40 জন 50 জন হবে, 50 জন আমার এই ফর্মটা ফিল আপ করছে। আর এর মধ্যে আপনারা আইসেন 27 জন, আমার কথাটা বুঝছেন, 27 জন, তার মানে 20 জন বাদ। সো এই 30 জনের মধ্যে আমি জানি অনেকে থাকবেন না, অনেকে সময় হবে না। বাট এখান থেকে আপনি যদি আসলেই, যেহেতু 40 জন আইছেন, অবশ্যই দেখে শুনে বুঝে আইছেন যে না আমার এটা লাগবে, এটা করতে হবে। এখানে অনেকেই থাকবেন, কারণ আপনারা কিছু টার্গেটেড অডিয়েন্স আছেন। আমি জানি আমার টার্গেটে ফানেলে আছে যে আসলে আপনারা কি ধরনের, কি টাইপের আছেন, আপনাদের এজ কেমন আমার মাথায় আছে, ঠিক আছে? আপনি আমার টার্গেটেড অডিয়েন্স আমি জানি, ঠিক আছে? যে আপনি যে কাস্টমার, যে অ্যাভেটার আমি দেখতেছি, সেটা আমি দেখলে বুঝতে পারবো যে আপনারা কি কি আছেন, কোন এজের আছেন, কি চাচ্ছেন কি না চাচ্ছেন, মোটামুটি এখানে জানা আছে। কারণ ওই যে বললাম, আপনি যখন একটা প্রোডাক্টে থিঙ্ক করবেন, একটা প্রোডাক্টে ভাববেন যে আপনার অডিয়েন্সকে, তাহলে আপনি দেখবেন উত্তর পেয়ে যাচ্ছেন যে আমার অডিয়েন্সটা আসলে কি হচ্ছে কি না হচ্ছে। এই হচ্ছে অবস্থা। সো এলইডিপির যে 300, এখান থেকে 10 জন বের করা কষ্ট পাই। কারণ কি? কারণ তারা চায় দ্রুত সাকসেস, 3 মাসে সাকসেস আয় না দাও, 2 মাসে সাকসেস আয় না দাও। এটা কিভাবে পসিবল? আপনি 2 মাসে আমি আপনাকে ফেসবুক অ্যাড শেখাইতে পারি, শিখাইলাম, ফাইবারে অ্যাকাউন্ট করে দিলাম। ফাইবারে অ্যাকাউন্ট করার পরে আপনি কি করবেন? ফাইবার তো একটা জায়গা যেখানে সবাই গিগ দেয়, 300 জনায় গিগ দিল, তাহলে এর মধ্যে তো কিছু আসবে কিছু আসবে না। কিন্তু এখানে ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, যে খেলাটা হয় সেটা কি জানেন? সেটা হচ্ছে রেগুলার অর্ডার আসা। অনেকেই অ্যাকাউন্ট করে বসে থাকেন, তারপরে কি? এর পরের স্টেপটা কি? কে বলে আপনাকে যে পরের স্টেপটা কি করতে হবে? এর পরের স্টেপটাকে কিন্তু বলে না, আপনিও চেষ্টা করেন না হয়তোবা এটা আমার জন্য না। শুধু কি ফাইবারে আছে, শুধু কি আপওয়ার্কই আছে, বা মার্কেট প্লেসই আছে? আর কি দুনিয়ায় কোনো জায়গা নাই যেখান থেকে টাকা ইনকাম করা যায় আপনার স্কিল দিয়ে? স্কিল কি সেল করা যায় না ওই 2 জায়গা বাদে? ওইটা একটা ভালো প্ল্যাটফর্ম, অবশ্যই ভালো প্ল্যাটফর্ম, কিন্তু আমরা ওই যে বললাম কি, ধৈর্য ধরতে পারি না।
একটা স্কিলকে ভালোভাবে গ্রো করতে পারি না। আমরা জাস্ট আসি, দেখি, আসলাম গেলাম, 3 মাস যে সময় দিলাম সেটাই নষ্ট। আপনি ধরে থাকেন, আপনি কাজ করে যান, একটা স্কিল ভালোভাবে শিখেন, সেখান থেকে দেখবেন একটা রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেয়। রিজিকের ব্যবস্থা আল্লাহই করে, রিজিকের মালিক তো আল্লাহ। সো আপনি যদি ডেডিকেশন, আপনি যদি কনসিস্টেন্সি ফোকাস রেখে আগান ভাই, একটা স্কিল যদি ভালোভাবে গ্রো করতে পারেন, আপনার যদি মাইন্ডসেট ঠিক থাকে, সেখান থেকে আপনি সাকসেস হতে পারবেন। ওই যে এলইডিপির সবাই এসে করোনার মধ্যে শিখতে হবে, একটু শিখলাম, সরকারি প্রজেক্ট, একটা সার্টিফিকেট, সবাই সার্টিফিকেটের জন্য এখনও মেসেজ করে যে ভাই আমার রোলটা একটু দিবেন, আমি হচ্ছে সার্টিফিকেটটা নিব আর কি, সার্টিফিকেটটা আমার দরকার। সো এই হচ্ছে অবস্থা। এমন মাইন্ডসেট হলে ভাই আমি বললাম হবে না, অনলাইন আপনার জন্য না। অনলাইন জায়গাটা ধৈর্যর জায়গা, যে যার যত বেশি ধৈর্য আছে সে তত বেশি এখান থেকে ভালো কিছু করতে পারবে বা এখান থেকে সার্ভাইভ করতে পারবে। আর আপনি যদি ধৈর্য না থাকে এখানে হবে না, আপনি ফেল করবেন, উঠে দাঁড়াতে হবে, ফেল করতে হবেই। আমরা আজ 3 বছর আছি, আমি আজ 3 বছর আছি, এর মধ্যে আমার এমনও মনে হয়েছে যে আমি এখান থেকে চলে যাই, ভালো লাগতেছে না, একটা চাকরি করি, এটাই ভালো। কিন্তু ওই যে ওইটাকে ওভারকাম করে যখন আইছি তখনই আসলে মধুটা পাইছি। সো এইটা মনে রাখতে হবে ভাই, ধৈর্য ধরতে হবে, তা নাহলে কিন্তু হবে না। আচ্ছা, এখন যেটা আসি সেটা হচ্ছে আসলে সাকসেস হওয়ার জন্য 2টি বিষয় খুব খুব গুরুত্বপূর্ণ। আমার এই লাইভ এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের শেয়ার করতেছি। আমি একজন ছোট মানুষ, আমার বয়স খুব বেশি না, 25 থেকে 26 বছর আমার বয়স হবে, ঠিক আছে? তো হয়তোবা শরীর স্বাস্থ্য ভালো বলে মনে করতে পারেন অনেক বড় না। সো আমার এই যে বলতে পারেন ডিজিটাল মার্কেটিং বা এই যে ফ্রিল্যান্সিং বলেন বা ক্লায়েন্ট সার্ভিস বলেন, এই যে বিষয়গুলো, এই এক্সপিরিয়েন্সের মধ্যে আপনাদের সাথে আমি 2টা বিষয়, আসলে এই 2টা বিষয় খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। এটা একটু ভালোভাবে মানে মনে রাখবেন, বা খাতা কলম যদি থাকে আপনাদের কাছে, খাতা কলমে লিখে রাখেন। সাকসেস হওয়ার জন্য 2টা বিষয় খুব খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রাইট সিস্টেম, রাইট মাইন্ডসেট। 2টা বিষয় আবারও বলি, রাইট সিস্টেম, রাইট মাইন্ডসেট। আপনার যদি সিস্টেম, মানে আপনি যেটা শিখতেছেন সিস্টেমটা স্টেপ বাই স্টেপ যদি ঠিক থাকে, আপনি যদি রাইট ওয়েতে আগাচ্ছেন, যে আপনি একটা নিশ সিলেকশন করছেন, আপনি ফেসবুক অ্যাড শিখতেছেন, বা আপনি এসইও শিখতেছেন, আপনি ইমেল মার্কেটিং শিখতেছেন, ওকে গ্রেট, আপনার সিস্টেম ওকে, আপনি স্টেপ বাই স্টেপ শিখতেছেন, প্রপার ওয়েতে শিখতেছেন। হ্যাঁ, এটার পর এটা, এটার পর এটা, এটার পর এটা, এইভাবে স্টেপ বাই স্টেপ আগাচ্ছেন। রাইট সিস্টেম লাগবে আপনাকে। রাইট সিস্টেম যদি হয় এবং রাইট মাইন্ডসেট, দেখেন অনেক সময় আমাদের সিস্টেম রাইট থাকে, বাট আমরা কি করি, ফল ডাউন করি, ফল ডাউন, ফল আপ, ফল আপ, ফল ডাউন করি। এই যে ফল আপ এবং ফল ডাউন যে করি, তখন কি হয়, আমরা ছেড়ে চলে আসি। তাহলে এখানে আপনার আরেকটা বিষয় লাগবে, সেটা হচ্ছে আপনার রাইট মাইন্ডসেট। আমরা অনেকে মনে করি মাইন্ডসেট নিয়ে কী হবে, মাইন্ডসেট অনেক কিছু। আপনি যদি মনে করেন যে আমি এখানে যাব, আমার গোল এইটা, এখানে আমার যাইতে হবেই, এইটা কোনোভাবে আমি ছাড়বো না, দরকার পড়লে আমি এটা পার্ট টাইমে প্রতিদিন সময় দেব, এনিহাও এটা আমি করবই। ওই সিস্টেমকে ফলো করে, রাইট সিস্টেমকে ফলো করে আপনার রাইট মাইন্ডসেট যদি আপনি কাজে লাগাইতে পারেন ভাই, এখান থেকে আপনি বেরোতে পারবেন, এখান থেকে আপনি রেজাল্ট দেখতে পারবেন। কিন্তু এই 2টার মধ্যে একটা যদি মিস থাকে, আপনার রাইট মাইন্ডসেট আছে, হ্যাঁ ভাই আমি করব, খুব আমার গায়ে এনার্জি আইছে, আমার জোশ আইছে, আমি করবোই, লাগে আমার 2 বছর সময় লাগবে, অনেকে এর মধ্যে আছেন কিন্তু, যে ভাই আমার 2 বছর সময় লাগুক কিন্তু আমি করতে, এখান থেকে সাকসেস হতে চাই, আছেন না এখানে অনেকেই? না নাই? আসছি ভাই, আসছি। আমার 3 বছর সময় লাগবে, আমি এখান থেকে আসবো। সো আপনাদের মাইন্ডসেট তো ওকে ডান, বাট আপনার সিস্টেমটা কি, আপনি কোথায় যাইতে যাচ্ছেন, আপনার পথগুলো কই? আপনি এখান থেকে, আমি এখন আছি কুষ্টিয়ায়, আমি এটাও বলি, আমি যেহেতু কুষ্টিয়ায় আছি, তারপর এটা সম্পর্কে আর পরে বলতেছি। সো আমি এখন কুষ্টিয়ায় আছি, আমি ঢাকা যাইতে চাই, এটা আমার একটা সিস্টেম ফলো করে যাইতে হবে। আমি তো হাইটে হাইটে গেলে তো পোষাবো ঢাকায়, বাট এর জন্য তো আমার সিস্টেম লাগবে, আমার রুট লাগবে না, লাগবে না যে আমি এখান থেকে এখানে যাবো, এখান থেকে এখানে যাবো, এখান থেকে এখানে যাবো। এখন বিষয় হচ্ছে ওইটাতে আমি কিসে যাব। আমি চাইলে প্লেনে যাইতে পারি, আমি চাইলে মোটর সাইকেলে যেতে পারি, আমি চাইলে ভ্যানে যাইতে পারি, আমি চাইলে বাসে যাইতে পারি। সেই সিস্টেমটা আমাকে আগে দেখতে হবে যে আমি কোনটাতে যাব। তারপরে আপনার মাইন্ডসেট, আপনি কই যাবেন, আপনি এটা যাওয়ার জন্য দেখা গেলো আপনার মাইন্ডসেট কী হলো, আপনি বাসে উঠলেন এখান থেকে, যার পথে আপনার বাসটা নষ্ট হয়ে গেল, হইতে পারে কিনা? পারে। বাস কি নষ্ট হতে পারে কিনা? পারে। এবার আপনি যদি সেখান থেকে নেমে আবার ব্যাকে চলে আসেন, তাহলে কি আপনি কি আপনার সেই মাইন্ডসেট, আপনার যে গোল, সেখানে কি যাইতে পারবেন? আপনি কি ঢাকা যাইতে পারবেন? বা আমি কি যাইতে পারবো? কখনোই পসিবল না। তাহলে আমি বাস নষ্ট হইতেই পারে, হয়তো আমি সেখানে ওয়েট করতে পারি,
ধৈর্য ধরতে পারি, বাসটা সারার পরে আমি আবার সেখানে উঠে যেতে পারি, অথবা আমি কি করতে পারি, বাস আরেকটা আসলে সেখানে উঠতে পারি, উঠে সেখানে যাইতে পারি আমি আমার যে গন্তব্যস্থানে, বা আমি সেখান থেকে কিছু ভেঙে ভেঙে যাইতে পারি। সো বিষয় হচ্ছে এটা, রাইট সিস্টেম এবং রাইট মাইন্ডসেট আপনার যদি না থাকে ভাই, আপনি এখান থেকে আসবেন না। আর রাইট সিস্টেম যদি আনতে চান তাহলে অবশ্যই আপনার একটা গাইডলাইন লাগবে, এবং সেই গাইডলাইনে আপনাকে ফলো করে যাইতে হবে, যে কি বলতেছে ভাই সেটা জানেন। আমি আমার হাউ টু স্টার্ট অ্যান অনলাইন বিজনেস বা অনলাইন বিজনেস নিয়ে আমার কিন্তু আগে ছিল না, আমি কিন্তু আগে এত এইসব বিষয় নিয়ে ভাবতাম না, করতাম না। আমি কিন্তু এসিও লোক, অনেকে জানেন হয়তো এখানে যদি দেখেন আমার সম্পর্কে, আমি কিন্তু এসিও নিয়ে কাজ করি, এসিও সার্ভিস প্রোভাইড করি বা এসিও নিয়ে ব্লগিং অ্যাফিলিয়েট করি। কিন্তু অ্যাট এ টাইম এসে বুঝতে পারলাম যখন, যে আমার একটা সার্ভিস আছে, এটাকে যদি আমার সেল করতে হয় তখন আমার কি করতে হবে, তখন অবশ্যই আমাকে জানতে হবে কীভাবে একটা বিজনেস রান করতে হয়। আর বিজনেস রান করতে গেলে আমাকে কী কী লাগবে, মার্কেটিং কনসেপ্ট আমাকে জানতে হবে। আপনি যেই সেক্টরে থাকেন না কেন, আপনাকে মার্কেটিং কনসেপ্ট আপনাকে জানতে হবে, যে আপনার যে প্রোডাক্ট আছে সেটা আপনি কীভাবে সেল করবেন, কীভাবে মার্কেটিং করবেন, কীভাবে এখান থেকে রেভিনিউ জেনারেট করবেন, কীভাবে একটা এজেন্সি বিল্ড আপ করবেন, তাই না? এই বিষয়গুলো আপনাকে রাখতে হবে, জানতে হবে। তখন আমি এই বিষয়গুলো নিয়ে আর কি নাড়াচাড়া পড়ালেখা শুরু করি, এবং আস্তে 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 এই বিষয় নিয়ে আর কি চলা শুরু করি। সো একটা ইন্টারেস্টিং একটা বিষয়। সো আপনি যে সেক্টরে থাকেন না কেন, আপনাকে এই বিষয়গুলো লাগবে। আচ্ছা, এখন আরেকটা কথা বলবো, এই কথাটা আপনাদের কাছে কি খাতা কলম আছে? সবার কাছে মোটামুটি যারা আছেন, দেখেন আজকে আমি অন্য কিছু শেখাবো না ভাই, সবাই শেখায়। আপনি যেখানে যাবেন, ফেসবুক অ্যাড মাস্টারি, ফেসবুক অ্যাডস মার্কেটিং কি, এটা করলে কত টাকা ইনকাম করতে পারবেন, এটা করলে ফাইবারে কি করতে পারবেন, এটা করলে লোকাল বিজনেসে কি করতে পারবেন, সবাই বলে, অভাব নেই। ইউটিউবে যে সার্চ দিলে, ফেসবুক অ্যাডস মাস্টারি দিলে আপনি অনেক কোর্স পাবেন, হাউ টু স্টার্ট অনলাইন সব পাবেন, ঝামেলা নাই। কিন্তু আসলে বিষয়টা আমাদের মাইন্ডসেটের আসতে হবে, মাইন্ডসেট, নিজেকে সাহস আনতে হবে। আপনি যেটা করবেন সেটাতে বিলিফ সিস্টেম আনতে হবে, এটা কেন করতেছেন সেটা আনতে হবে, ঠিক আছে? তো খাতা কলম যারা থাকে এটা রাখবেন এবং লিখবেন, দরকার পড়লে লিখবেন আজকে ক্লাস শেষে। এখানে কি লেখা আছে? হোয়াই। আপনি কেন অনলাইনে আসতে চান, আপনি কেন অনলাইনে বিজনেস শিখতে চান, আপনি কেন ফ্রিল্যান্স শিখতে চান, আপনি কেন নিজের বিজনেসে দাঁড় করতে চান, আপনি কেন এই ফেসবুক অ্যাড শিখতে চান, আপনি কেন এই বিষয়গুলো শিখতে চান, কেন কষ্ট করতে চান, এই কেন, আপনার হোয়াই, আপনার হোয়াইটা যদি স্ট্রং না হয় ভাই, আপনি এখান থেকে সাকসেস আনতে পারবেন না। আপনার হোয়াইটা স্ট্রং হতে হবে। যেমন আমার যে হোয়াইটা ছিল, যে আমার এখান থেকে আর্নিং বের করে নিজের ভার্সিটি খরচ চালাইতে হবে, নাহলে আমি পড়ালেখা করতে পারবো না। আমার এখান থেকে একটা টার্গেট ছিল, এটা এনিহাও আমাকে পূরণ করে আমার ফ্যামিলিকে সাপোর্ট দিতে হবে, এখান থেকে আমার সাকসেস আনতে হবে, এখান থেকে আমার এসে আমার নিজের সচ্ছলতা। আমি যেভাবে 1 বছর কাটাইছি, আমি হচ্ছে আপনার দোকানদারি করছি, আমি তখন থেকে বলছি যে ভাই আমি এই যে দোকানদারি করছি, আমি পরে বছর আর দোকানদার করবো না। সো বিষয়টা হচ্ছে আপনার হোয়াই স্ট্রং থাকতে হবে। আপনার হোয়াইটা খাতা কলমে লিখবেন, যে আমি মেহেদী হাসান জিহাদ, আমি এই বিষয়গুলো করতে চাই, এটা শিখে। আপনি যেই সেক্টরে থাকেন না ভাই, আপনি আমার এই 7 দিনের চ্যালেঞ্জ দরকার নাই। আপনি যেখানেই যান, আপনি গ্রাফিক্স শিখেন, আপনি এসইও শিখেন, আপনি ডিজিটাল মার্কেটিং শিখেন, ফেসবুক অ্যাড শিখেন, ইমেল মার্কেটিং শিখেন, তারপরে হচ্ছে আপনার ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখেন, ডাটা এন্ট্রি শিখেন, যেটাই আপনার হোয়াইটা আপনি স্ট্রং আছে কিনা সেটা দেখেন। হোয়াইটা যখন বলবেন তখন যেন মানে ভিতরে যদি পানি না আসে, মানে চোখে যদি পানি না আসে, তাহলে বুঝতে হবে আপনার হোয়াই স্ট্রং না। আপনার হোয়াইটা স্ট্রং করতে হবে। আপনি লেখেন যে আমি মেহেদী হাসান জিহাদ, আমার হচ্ছে এই বিষয়গুলো আমাকে ইমপ্রুভ করতে হবে, আমার হোয়াইগুলো এই, আমার লাইফে চেঞ্জ আনতে হবে, আমি এই বিষয়গুলো করি না আমার লাইফে, আমি হয়তো বা এটা করতে পারলে আমার এইখানে আমি যাইতে পারবো, রিসার্চ আমার গোল যাইতে পারবো। এই বিষয়গুলো লেখেন। আমি আমার মা বাবার স্বপ্ন পূরণ করতে চাই। আপনার কি হতে পারে? আপনার হোয়াইটা একটু 1-2 জন লিখে বা সবাই লিখে দেন তো এখানে, আপনার হোয়াইটা কি হতে পারে দেখি। অনেকে হোয়াইও লিখতে পারে না, ঠিক আছে? আসলে হোয়াইটা কি, আপনার এই হোয়াইটা যত মানে আপনি দেখালো, একটা হোয়াই হতে পারে কি, যে টাকা পয়সার অভাবে গার্লফ্রেন্ডের লগে বিয়া হইতেছে না, মা বাপ বিয়া দিতেছে না, বা মেয়ের মা বাপ হচ্ছে ছেলে দেখে সবকিছু ঠিক কিন্তু বেকার, টাকা ইনকাম করে না, বিয়া দিচ্ছে না। এটা কিন্তু একটা বিগ, একটা স্ট্রং হয়। কি বলেন আপনারা? হ্যাঁ, হইতে পারে কি না? সো আপনাদের একটা হোয়াই লেখেন তো,
দেখি বাংলিশে লিখে দেন। শুধু একজন দিলেন, আর নাই? এই তো এখানে দেখেন আপনারা দেন হোয়াই দেন সবাই দেন, আপনারা অ্যাক্টিভ আছেন কিনা সেটাও তো আমার জানা দরকার, তাই না? 7-8 জন আমরা এখানে আছি, 25 জন যদি ধরি তাহলে মিনিমাম তো 25টা মেসেজ আসার কথা। এত কষ্ট করতেছে আপনাদের জন্য। আহসান উদ্দিন সুমন ভাই, টাকা দরকার। হ্যাঁ, এটা হোয়াই হইতে পারে, বাট অতটা স্ট্রং না। টাকা তো সবারই দরকার, টাকার জন্যই তো সব, তাই না? আচ্ছা, মোটামুটি ভালোই দিচ্ছেন আপনারা, ধন্যবাদ। দিতে থাকেন, আমি আবার দেখতেছি। সো আপনার এই হোয়াইটা যদি ভাই স্ট্রং না হয় তাহলে আপনার খেলা জমবে না। কীভাবে খেলা জমবে না আমি আপনাকে বলি। আপনি মনে করেন কাজে বসেছেন, কাজে বসার পরে আপনার 2 ঘন্টা কাজ করার পরে আপনার আর ভালো লাগতেছে না, 2 ঘন্টা 3 ঘন্টা কাজ করার পর আপনার বোর লাগতেছে। এবার আপনি উঠে যাবেন। এখন এই যে উঠে যাবেন, আপনার যে অজুহাত চলে আসলো, এই অজুহাতের সাথে আপনার যে হোয়াইটা আছে সেইটা মিলাবেন, যে আপনার হোয়াইটা বড় না আপনার এই যে এখন ঘুমানো যাওয়াটা বা আপনার এই ভালো লাগতেছে না এটা বড়, কোনটা? এই দুইটা যদি আপনি মিলান তাহলে আপনার হোয়াইটা বড় হবে না আপনার এটা বড় হবে, কোনটা আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, একটু বলেন। এবার মিউট করেন, আনমিউট করেন, সবাই, সমস্যা নেই। আপনি আপনার হোয়াই এক জায়গায় রাখবেন, আর আপনি একটা কাজ করতে যায় দেখা গেল আপনি ফল ডাউন করলেন, আপনি একটা অজুহাত দিচ্ছেন যে সময় হচ্ছে না, আমার ভালো লাগতেছে না, এই হচ্ছে না। আপনি রেগুলার দেখা গেলো 10 ঘন্টা কাজ করার কথা, সেখানে আপনি 2 ঘন্টা করতেছেন না। সো তখন আপনার মাথা, ব্রেন, মাইন্ডসেটে একটা কথা বলবেন যে আমার যে স্ট্রং হোয়াই, যে বিষয়গুলো লিখবেন সবাই। আমি বারবার বলতেছি ভাই, ওই মনে রাখা, এই মনে মনে বলা আর লেখার মধ্যে অনেক পার্থক্য আছে। এই যে দেখেন একটা নোটপ্যাড পাশেই থাকে, এই নোটপ্যাড থাকবে, কলম থাকবে, এই কলমের মধ্যে আপনার হোয়াইগুলো সুন্দরভাবে লিখবেন। আর আমি এইটুকু গ্যারান্টিতে বলতে পারি, আপনার হোয়াইটা যদি স্ট্রং হয় ভাই, আপনার চোখে পানি আসবেই, আসতে বাধ্য। যদি বিলিভ না হয় আপনি একটু লিখে রাখেন আজকে, আমি বললাম আমাদের ক্লাস শেষে আপনি হোয়াইগুলো এখানে লিখবেন আর আমাকে পার্সোনাল মেসেজ দেন আমার আমার হচ্ছে প্রোফাইলে, আসবেই আপনার চোখে পানি, আসতে বাধ্য। আপনি যখন আপনার ফুল যে স্ট্রং যে হোয়াইটা আপনি লিখবেন, যে আমি কেন এটা করতে চাই, আমি কেন এখান থেকে উন্নত করতে চাই, আমি কেন ডেভেলপ করতে চাই, আমার আসলে এই বিষয়গুলো ইমপ্রুভ করা দরকার, এটার জন্য আমার এটা হচ্ছে না, আমার টাকার জন্য এটা হচ্ছে না, টাকা ইনকাম কীভাবে করবো এটা শিখলে হয়তো আমি এখানে ডেভেলপ করতে পারবো। এই যে কিছু কিছু বিষয় আছে, আপনি যখন লিখবেন ভাই, তখন আপনার চোখে পানি আসবে। আর যদি চোখে পানি না আসে, মনে করতে হবে আপনার হোয়াইয়ের স্ট্রং না। বুঝতে পারছেন? কিছু একটা হবেই তখন। আচ্ছা, সো যখনই আপনি এই হোয়াইটা লিখবেন, তো হোয়াইটা লিখলেন মানে কি আপনার চোখের সামনে থাকলো, একটা জায়গায় লিখলেন, লিখা এক জিনিস, মনে রাখা এক জিনিস। যখনই লিখবেন তখন এবার আপনি যখন একটা বিষয়ে কাজ শিখতেছেন, ভালো লাগবে না, আনমোটিভেটেড হয়ে যাবেন, চলে যাওয়ার ইচ্ছা হবে, তখন আপনি হোয়াইয়ের সাথে আপনার যে মানে যে ড্রিম আছে বা আপনি যেটা যে ছেড়ে যেতে যাচ্ছেন এখন, এটা মিলান, কম্পেয়ার করেন দুইটা, কোনটা স্ট্রং বেশি, এইটার স্ট্রং বেশি না এইটার স্ট্রং বেশি। যদি হোয়াইয়ের স্ট্রংটা বেশি থাকে তখন আপনি এই চেয়ার টেবিলে বসে থাকবেন। আর যদি মনে হয় যে না আমার হোয়াইট স্ট্রং না, সমস্যা না, তাহলে আপনি চলে যাবেন। আমি কি বোঝাতে পারছি আমার বিষয়গুলো নাকি? সবাই আনমিউট করতে পারেন এখন। তাহলে এই যে বিষয়টা বললাম যে আপনাদের সাকসেস হওয়ার জন্য দুইটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রাইট সিস্টেম, রাইট মাইন্ডসেট, আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে হোয়াই। সো আপনাদের একটা বলতে পারেন, এটা একটা হোমওয়ার্ক বলতে পারেন বা একটা কাজ বলতে পারেন, যে আপনাদের যে হোয়াইটা আছে সেইটা খুব ভালোভাবে আপনাদের হচ্ছে কি করবেন, বলেন তো কি করবেন? আপনাদের এই হোয়াইটা খুব ভালোভাবে আপনারা লিখে রাখবেন আপনাদের খাতা কলমে।
তাহলে দেখবেন এখান থেকে আসলে ভালো কিছু হচ্ছে বা ভালো কিছু হবে, আমি এটা আশা করি। সো কারো যদি কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারেন, আজকে আর বেশি যাব না। এটা হচ্ছে বলতে পারেন ওরিয়েন্টেশন একটা ক্লাস আপনাদের জন্য থাকলো। ক্লাসের মধ্যে কি কি শিখবেন, আমি মেহেদী হাসান জিহাদ। আর আরেকটা কাজ, সেটা হচ্ছে একটু মার্কেটিং করি। আমার একটা পেজ আছে, সো পেজটাকে একটু করবেন, লাইক কমেন্ট করবেন, ঠিক আছে? করবেন তো না করবেন না? অবশ্যই স্যার, অবশ্যই। খুব বেশি কিছু যাচ্ছে না। বলছিলাম ক্লাসের সময়টা কি একটু আগায় দেওয়া যাবে? ক্লাসের সময় দিলে এই যে আমার এখন অফিস টাইম যাচ্ছে, কথা বুঝতে পারছেন?